স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খুশনাত জাহান ইথিলা। আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না, আর তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই ইসি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সকাল 10টায় তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্র অনুযায়ী নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় হাইকমিশন সহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ ও হামলার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কা জানায় ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় আরও 9 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় আরও 9 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর আগে এই ঘটনায় আরও 17 জনকে গ্রেফতার করা হয় এবং 31 জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।